জিন কিছু একটা শব্দ শুনে ইয়নের দিকে তাকিয়ে দেখে ইয়নের নাক দিয়ে রক্ত পড়ছে। তেনা মনে মনে ভাবে, আমি ইয়নকে কখনো এত বেশি আউট অফ কন্ট্রোল হতে দেখি নাই। আরও ইয়নকে বলে কিছু তো বলার, মনে মনে ভাবতে থাকে যে ব্যাপারটা অনেক বেশি খারাপ হয়েছে। তেনা ইয়নকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করতে থাকে, তুমি আবার চোখ খোলা রেখে অজ্ঞান হয়ে যাওনি তো? তুমি আবার নিজের সেন্স হারিয়ে ফেলো নাই তো? বাট যা হয় তাই হয়, জিনের কিস করাতে ইয়ন আরো বেশি ট্রিগার্ড হয়ে যায়। জিন তখন মনে মনে ভাবতে থাকে, সত্যিই বলা হয় যে অতিরিক্ত কিউরিয়াসিটিও ভালো না। বাট এটা জিনের কাছে অতটাও খারাপও লাগছিল না। পরের দিন সকালে জিনের কেমন বাংলায়ও ভাবতে থাকে যে এটা অনেক বেশি মিরাকেল ব্যাপার যে আমি আবার নিজে ড্রেস পরতে পারছি। কেন ওঠার চেষ্টা করতে গেলে উঠতে পারে না, কারণ কি ইয়ন ওকে অনেক বেশি জড়িয়ে ধরে শুয়েছিল। যেন ইয়নের দিকে তাকিয়ে ভাবে, অ্যাজ অলওয়েজ অনেক বেশি স্লিপি হেড হয় যখন অনেক সকাল হয়ে যায়। যেন আবার রাত্রের কথা ভেবে ভাবে, আই হোপ যে ওর বেশি ব্লাড লস হয়নি রাত্রে। ওর আবার রক্ত স্বল্পতা বা অন্য কিছু হবে না তো, তাহলে তো ব্যাপারটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এসব কিছু ভাবতে ভাবতে ও ইয়ানের লিপস প্রেস করছিল, তখন ইয়ান ঘুম থেকে উঠে পড়ে আর ওর নাম ধরে ডাকে। সে তখন বলে, ও তুমি উঠে পড়ছো? ইয়ান তখন বলে, হ্যাঁ। ইয়ন জিজ্ঞাসা করে যে আমরা কখন ঘুমাতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি এক পার্টে যে ব্ল্যাক আউট হয়ে গিয়েছি। ইয়ন তখন বলে, হ্যাঁ, আর সেই কারণে আমার মাঝার এই অবস্থা। এটা শুনে ইয়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলে যে তোমার কি খিদে পেয়েছে? জিন তখন বলে যে তুমি কথা ঘোরানোর কেন চেষ্টা করছো? আর তুমি বলেছিলে আমি বলে থেমে যাব। ইয়ন তখন বলে, তুমি তো জানো আমি চেষ্টা তো করেছিলাম। আর নিচের হাত জিনের পিঠের কাছে নিয়ে যেতে থাকে। জিন তখন কিছুটা রেগে বলে, তোমার হাত সরাও। ইয়ন তখন বলে, আমি তো জাস্ট চেক করছিলাম। জিন তখন ভাবে, আমি তো পুরাই পাগল হয়ে গেছি। আর ও ইয়নকে দেখে যে ওকে জিজ্ঞাসা করছিল ওকে অনেক বেশি ব্যথা হচ্ছে। এন্ড দেন জিন মনে মনে ভাবতে থাকে, ও শুধুমাত্র হ্যান্ডসামই নাই, অনেক অ্যাডোরেবল। এন্ড দেন ও ইয়নের চিকে কিস করে। ইয়ন এতে উঠে পড়ে ব্লাশ করতে থাকে আর জিজ্ঞাসা করে যে আমি তো ভাবছিলাম তুমি আমার উপর রেগে আছো। জিন তখন বলে, রেগে থেকে লাভ নেই, আর আমার সেই এনার্জিও নাই রাগ করার এখন। দেন ইউ নিজে ড্রেস খুলতে থাকে। জিন বলে, এটা তুমি কি করেছো? ইউ তখন বলে যে তোমার এভাবে আমাকে কিস করা উচিত হয়নি, যখন আমি নিজেকে এত বেশি কন্ট্রোল করার চেষ্টা করছি। তুমি যা করেছো তার রেসপন্সিবিলিটি তো তোমাকে নিতেই হবে। জিন দেন বলে, হ্যাঁ আই গিভ আপ, আমি তো পুরো তোমারই। নেক্সট সিনে জিন কল দিয়ে কার রিজার্ভেশনটা ক্যান্সেল করিয়ে দেয়। ইউন তখন আস্তে আস্তে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিজার্ভেশন ক্যান্সেল করা লাগবে। জিন তখন বলে, আর এটা কার ভুল? ইয়ন এটা শুনে একটু পরে বলে যে আই নো যেটা আমারই ভুল, আই এম সরি। জিন তখন বলে, জাস্ট ফরগেট ইট। ইয়ন দেন জিনকে ক্যারি করে নিয়ে এসে বিছানাতে বসালে জিন বলে যে আমাদের হয়তো বা সাশিমির ওখানেও রিজার্ভেশন ক্যান্সেল করতে হবে। সাশিমির কথা শুনে তো ইয়নের চোখ চলচল করতে থাকে। ইয়ন সাশিমি অনেক বেশি পছন্দ করে। জিন দেন কল করতে করতে বলে, তুমি 100 বার বলছিলে যে তুমি কত বেশি সাশিমি খেতে চাও। এন্ড তুমি জানো আমি ওটার রিজার্ভেশন পাওয়ার জন্য কত বেশি পরিশ্রম করেছিলাম। আর এই কারণে আমি সুশি আর সাশিমি ডেলিভারি দেওয়ার জন্য বলেছি। হিয়ন তো তখন অনেক বেশি খুশি হয়েছে। দেন বলে যে রিয়েলি? সিন্ডার হিয়নের হাত টেনে ওকে বিছানায় বসিয়ে বলে, মনে হচ্ছে কারোর একটা কারণে আজকে সারাদিন আমাদের বাড়িতেই থাকা লাগবে। হিয়ন তখন বলে, তো তুমি চাও আমি তোমার সেবা করি? জিন তখন বলে, হ্যাঁ তা তো তোমাকে করা লাগবে। দেন ইয়ন জিনের কাঁধের উপর মাথা রাখলে জিন কিছুটা ব্লাশ করে আর বলে যে খাওয়া দাওয়া শেষ করে তুমি কিছুটা রেস্ট নিয়ে নিও, কালকে আমরা ডেটে যাব। ইয়ন তখন জিনের কাঁধে হাত রেখে বলে যে নিশ্চয়ই। জিন তখন বলে, আর কালকের মতো একটা আবার কখনোই করবে না। ইয়ন তখন বলে, আজকে থেকে আমি নিজেকে কাম এবং নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করব। দেন ইয়ন জিনের কাছে ক্ষমা চাই আর এমন কিছু বলে যা ওর জন্য করা ইম্পসিবল, মানে নিজের উপর কন্ট্রোল রাখা আর কি। নেক্সট সিনে ইয়নের ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছিল, তো ওরা দৌড়ে দৌড়ে এয়ারপোর্টে আসতে থাকে। জিন তখন বলে, জানি না কেন সব সময় এই ফ্লাইটের সময় এত বেশি লেট হয়। ইয়ন তখন ওকে দ্রুত আসতে বলতে থাকে। জিন দেন বলে যে আমি আর পারবো না, তুমি যাও। ইয়ন তখন বলে যে তুমি শিওর? আমি আসছি। দেন জিন তখন বলে, হ্যাঁ যাও। জিন দেন ওখানে দাঁড়িয়ে অনেক বেশি হাঁপাতে থাকে আর ভাবে যে আমি এবার বুঝতে পারছি ইয়ন কেন তখন আমাকে ইউরোপ থেকে আসতে দিতে চাচ্ছিল না। আমরা যদি 1 সপ্তাহ একসাথে কাটাই তবু আমাদের জন্য এনাফ হবে না। ইয়ন তখন আবার দৌড়ে এসে জিনকে হাত করে নেয়। দেন ওকে কিস করার চলে যেতে থেকে বলে যে আমাদের দ্রুতই দেখা হবে। জিনিতে ব্লাশ করতে থাকে আর বলে যে হ্যাঁ আমাদের দ্রুতই দেখা হবে।